হ্যালো সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ দাফেন দত্তের স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাঞ্চ, এটি হচ্ছে তুলসী প্রকাশনীর বই। তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছো, যারা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাও, অর্থাৎ যারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশনের বেসটাকে শক্তপোক্ত করতে চাও, তাদের জন্য এই বইটি কিন্তু একটি বেস্ট বই হবে। তো এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক, তোমরা দেখতে পাচ্ছ, আর এটি হচ্ছে বইটির ব্যাক লুকটা একটু দেখে নাও। তুলসী ট্রান্সলেশন বাঞ্চ, অন্যান্য যে সমস্ত ক্লাসের বইগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো এক ঝলকে এখানে দেখে নিতে পারছো, ছবিগুলো দেয়া রয়েছে। তো চলো বইটার মধ্যে কি রয়েছে সমস্ত তথ্য আমরা জেনে নিচ্ছি। প্রথম পেজ লোটানোর পর এরকম একটা পেজ পাবে, স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাঞ্চ ফর ক্লাস 6। এটা হচ্ছে ক্লাস 6-এর বই, এবং এখানে দেখো লেখা রয়েছে ইংরেজি ছাড়া গতি নেই। রিপোর্টে রাজ্যকে জানিয়ে দিল ম্যাকিনসে। ওকে, তো আনন্দবাজার পত্রিকা 23শে অক্টোবর 2002 এই তথ্যটা প্রদান করা হয়েছিল। আচ্ছা, এখানে নিবেদন রয়েছে। তো চলো আরও একটি পেজ আমরা লৌটাই। তো আরও একটি পেজ লৌটানোর পর আমরা দেখতে পাচ্ছি বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 250 টাকা। এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। তারপর এখানে দেখো তুলসীর লিস্ট অফ গ্রামার বুকস যেগুলো রয়েছে ক্লাস ওয়াইজ, সেগুলো এখানে দেখো চিত্রসহ দেওয়া রয়েছে। তারপর চলো আমরা কন্টেন্টস কী কী জিনিসগুলো রয়েছে সূচিপত্রটা একটু নজর রাখবো। তো সেন্টেন্স রয়েছে, বাক্য রয়েছে, তারপর পার্সন, নাম্বার, জেন্ডার রয়েছে, আর্টিকেল রয়েছে, পার্ট অফ স্পিচ রয়েছে। এরকম করে বিভিন্ন টপিকগুলো তোমরা দেখে নাও। এই টপিকগুলোর উপর বেশ করে, এগুলোর উপর ভর করে কিন্তু বিভিন্ন এক্সারসাইজ দেওয়া রয়েছে। বাংলা থেকে ইংরেজিতে করার জন্য বিভিন্ন প্র্যাকটিস ওয়ার্ক বা প্র্যাকটিস সেট এখানে তুমি পাবে। তো দেখো প্রথম যে চ্যাপ্টারটা সেন্টেন্স, তো প্রথমে কনসেপ্ট রয়েছে, দেখো বাক্য মনে রাখবে। সেন্টেন্স সবসময় শুরু করতে হয় ক্যাপিটাল লেটার দিয়ে। তারপর কাইন্ড অফ সেন্টেন্স, বাক্যের প্রকারভেদ, সেই বিষয়ে দেখো ছকের সাহায্যে দেখানো রয়েছে। এবার চলে আসা হয়েছে, এবার নিচের বাক্যগুলি ইংরেজিতে অনুবাদ করো। সে একজন ভালো মেয়ে, তো একটা করে দেওয়া আছে, দেখো সি ইজ আ গুড গার্ল। তো এরকম করে আরও একাধিক বাক্য রয়েছে। তারপর এখানে দেখো এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল। এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ধরনের বাক্যগুলি প্রশ্ন জিজ্ঞাসা করে। তাহলে এখানে এবার নিচের বাক্যগুলি ইংরেজিতে অনুবাদ করো। তো দেখো, তোমরা কি ক্রিকেট খেলো না? ডু ইউ নট প্লে ক্রিকেট, একটা করে দেওয়া রয়েছে, তোমরা কি ক্রিকেট খেলো না, এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাদবাকি যে বাংলাগুলো রয়েছে সেগুলোকে ইংরেজিতে করতে হবে। তো এরকম করে প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী কিন্তু তোমার এরকম বাংলা রয়েছে, তার ইংরেজিতে করতে হবে। এরকম তোমার কিন্তু রয়েছে প্র্যাকটিসের জন্য, এরকম প্রশ্ন সেট তৈরি করা রয়েছে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লামেটরি সেন্টেন্সের দিয়েছে এখানে। তারপর এখানে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স সেই ভাগটাও দেখানো রয়েছে, ইতিবাচক বা হ্যাবাচক, নেতিবাচক সেই ভাগটাও দেখানো রয়েছে। তো প্রথমে একটু কনসেপ্ট রয়েছে, তারপর কি রয়েছে, তারপর হচ্ছে তোমাদেরকে কিন্তু ইংরেজিতে অনুবাদ করতে দিয়েছে বাক্যগুলিকে। আমাদের একটি বাড়ি আছে, ঠিক আছে, তো সেটাকে করতে হবে। মা কি তার সন্তানকে ভালোবাসে না? ডাচ নট মাদার লাভ হার চাইল্ড, এটা একটা করে দেওয়া রয়েছে। তো মাঝে মাঝে একটা একটা করে দেওয়া রয়েছে, এবং বেশ কিছু বাংলা বাক্য দেওয়া রয়েছে যেগুলো তোমাকে করতে হবে। তো এভাবে দেখতে থাকো। সেন্টেন্স থেকে কিন্তু এগুলো সেট করা হয়েছে, সেন্টেন্স থেকে এগুলো এই বাক্যগুলোকে কী করতে হবে, ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। ওকে, এবার চ্যাপ্টার 2-তে চলে আসতেছি। তো কতগুলো বাক্য রয়েছে একটু আমরা দেখে নিই। 150-150টি মতো কিন্তু বাক্য রয়েছে। ওকে, তো তুমি যদি এগুলো প্র্যাকটিস করো, অবশ্যই তোমার কিন্তু বাংলা থেকে ইংরেজি বাক্য তৈরি করার যে দক্ষতা সেটা অবশ্যই বাড়বে। আচ্ছা, পার্সন, নাম্বার, জেন্ডার রয়েছে, পুরুষ, বচন, লিঙ্গ। তো পার্সনের ভাগ রয়েছে, কনসেপ্টটা একটু দেখে নাও। তারপরে এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার এবার নিচের বাক্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করো। বিভিন্ন বাক্য সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, অবশ্যই দেখতে থাকো। মাঝে মাঝে এক দুটো করে দেওয়া রয়েছে যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয় বা সুবিধে হয় করতে। নাম্বারটা এখানে দেখো, নাম্বারটা দেওয়া রয়েছে। তারপর এবার নাম্বার থেকে ভর করে বিভিন্ন বাক্যগুলো কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করা হয়েছে। বাংলা বাক্য সেগুলোকে ইংলিশে করতে হবে, রূপান্তরিত করতে হবে। দেখতে থাকো। আচ্ছা, এখানে জেন্ডারটা রয়েছে, জেন্ডারের কনসেপ্টটা হালকা করে দেওয়া রয়েছে। একটু জেন্ডারের কনসেপ্টটা একটু দেখে নাও। ম্যাসকুলাইন জেন্ডার, কমন জেন্ডার, ফেমিনাইন, নিউটার। তারপর এখানে তোমার বিভিন্ন বাংলা বাক্য দেওয়া হয়েছে, এবং সেই বাংলা বাক্যগুলোকে তোমাকে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। ওকে, তো এই বইটি থেকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে তোমার কিন্তু দক্ষতা, যেটা বাংলা থেকে ইংরেজিতে বাক্য তৈরি করার দক্ষতা, সেটা বাড়তে থাকবে। তো এবার বাক্য দেওয়া হয়েছিল, এবার একটু প্যাসেজ দেওয়া হয়েছে। দেখো
তুহিনাদের পাশের বাড়িতে একজন অবিবাহিত পুরুষ ভাড়া থাকে, এরকম করে এই প্যাসেজটাকে এবার কিন্তু পুরো পুরো ইংলিশে করার চেষ্টা করতে হবে। তো 70 নম্বর এরকম কিন্তু দুটো প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে আসতেছি চ্যাপ্টার 3 আর্টিকেল এ অ্যান্ড দি। তো আর্টিকেলের একটু কনসেপ্ট প্রথমে রয়েছে, ডেফিনাইট ইনডেফিনাইট আর্টিকেল, তারপর এবার নিচের বাক্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করো, এরকম পার্ট রয়েছে। তো দেখো, তো এখানে কিন্তু একাধিক বাংলা বাক্য রয়েছে, সেগুলোকে ইংলিশে তোমাকে কিন্তু ট্রান্সফর্ম করতে হবে। তো দেখে নাও, রয়েছে তোমার 44টা মতো বাক্য রয়েছে, এবং সেই সঙ্গে একটু প্যাসেজ রয়েছে একটা, দেখো 45 নম্বরে, এটাকেও কিন্তু ইংলিশে করার চেষ্টা করতে হবে। তার এখানে পার্টস অফ স্পিচ খুব গুরুত্বপূর্ণ ইংলিশের ক্ষেত্রে, পার্টস অফ স্পিচের ব্যাপারটা একটু দেখো, কনসেপ্ট হালকা করে দিয়েছে। তারপর তোমরা দেখো নাউন দেখতে পাচ্ছ। তো এখান থেকে এবার কিছু বাক্য রয়েছে, দেখো বাংলা বাক্য, সেগুলোকে ইংলিশে রূপান্তরিত করতে হবে, ঠিক আছে। তো একাধিক দেখো বাক্য রয়েছে। তো নাউন থেকে দেখো দেয়া রয়েছে তোমার 50টি মতো বাংলা বাক্য রয়েছে, সেগুলোকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। তারপর প্রোনাউনটা একটু দেখে নাও, প্রোনাউন থেকেও কিন্তু একাধিক বাক্য রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রোনাউন এরকম করে প্রত্যেকটি পার্টস অফ স্পিচ থেকে কিন্তু এরকমভাবে তোমাকে বাংলা বাক্য দিয়েছে, সেগুলোকে ইংলিশে তোমাকে কনভার্ট করতে হবে, রূপান্তরিত করতে হবে। ভার্ব থেকে দিয়েছে, তো চলো দেখে নিচ্ছি আমরা। অ্যাডভার্ব থেকে দিয়েছে, এরকমভাবে দিয়েছে, হ্যাঁ। তো দেখে নাও, এগুলো করার অবশ্যই চেষ্টা করবে। আচ্ছা, এখানে দেখো চ্যাপ্টার 5 প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ওপর এবার কিন্তু আলোকপাত করা হয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাধারণ বর্তমানকাল, তার ফরমেশন বা গঠনটা এখানে খুব সুন্দরভাবে রেডি করা রয়েছে। তো এগুলো দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে, এবং তারপর দেখো বাক্যগুলো এখানে দেয়া রয়েছে। এবার কিন্তু এগুলো তোমাকে ট্রান্সলেশন করতে হবে। সুতরাং টেন্স কিন্তু ইংলিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো টেন্স কিন্তু তোমাকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে, অবশ্যই ভালোভাবে ক্লিয়ার করার পর যাতে সেটা আরও শার্পেন হয়, আরও যাতে সেটা ধারালো হয়, তার জন্য অবশ্যই প্র্যাকটিসের একটা প্রয়োজন রয়েছে। ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকো, আরও দেখবে তোমার ইংলিশের প্রতি দক্ষতা কিন্তু বাড়তে থাকবে। তো যাই হোক, আমরা দেখলাম বেশ কিছু বাক্য দেয়া রয়েছে 97, এখানে দেখতে পাচ্ছি আমরা 99টি বাক্য রয়েছে, তার সঙ্গে একটা প্যাসেজও দেওয়া রয়েছে। এই প্যাসেজটি কিন্তু তোমাকে করার চেষ্টা করতে হবে। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, গুরুত্বপূর্ণ, প্রতিটি টেন্স আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার কনসেপ্টটা রয়েছে, তারপর কিন্তু বাক্যগুলো তোমাকে প্রদান করা হয়েছে। বিভিন্ন বাক্য রয়েছে যেগুলো তোমাকে কিন্তু বাংলা থেকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। কিছু প্যাসেজও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর পরবর্তী টেন্স আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার 7-এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রতিটা টেন্স এভাবেই কিন্তু তোমার কনসেপ্ট, তারপর কনসেপ্টের সঙ্গে কিন্তু এরকম বাংলা বাক্য যেগুলোকে তোমাকে ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে। তো এবং সেই প্যাসেজও দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমরা দেখতে পাচ্ছ। তো সেখান থেকে এবার দেখো বাক্য রয়েছে যেগুলোকে তোমাকে ইংলিশে রূপান্তরিত করতে হবে, সেই সঙ্গে প্যাসেজও রয়েছে। এবার পাস্ট টেন্সের ভাগটা রয়েছে, পাস্ট ইনডিফিনাইট, এগুলোও কিন্তু এরকমভাবে রয়েছে। প্রতিটা টেন্স তোমরা দেখে নেবে, কনসেপ্ট, তারপর কিন্তু বাক্য রয়েছে যেগুলো তোমাদেরকে কি করতে হবে, বাংলা থেকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। ফিউচার ইনডিফিনাইট টেন্স খুব সহজ হয়ে যাবে বিষয়গুলো প্র্যাকটিস করতে থাকলে। ওকে, তো যাই হোক, আমরা পেজ লৌটিয়ে যাচ্ছি। চ্যাপ্টার 15 ফিউচার পারফেক্ট টেন্স, আচ্ছা চ্যাপ্টার 16 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার মডাল ভার্ব যেগুলো রয়েছে, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, মডাল ভার্ব, এগুলির উপর ইংরেজি অনুবাদ। কিছু বাক্য দেখো বাংলা রয়েছে, সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে হবে এই মডাল ভার্বগুলো ইউজ করে, ঠিক আছে। তো এই কুড, এই যে কুডকে কেন্দ্র করে যেগুলো হয়, মেকে কেন্দ্র করে যেগুলো হয়, মাইটকে কেন্দ্র করে যেগুলো হয়, বিভিন্ন যে মডাল ভার্বগুলো, শ্যাল দিয়ে, শুড দিয়ে, এগুলো কিন্তু বাংলা থেকে ইংলিশে করতে হবে, মাস্ট দিয়ে, ঠিক আছে। তারপর এখানে দেখো চ্যাপ্টার 18, এখানে কি রয়েছে, ট্রান্সলেশন অন প্রেপোজিশন, টু, ফ্রম, ফর, ইন, অ্যাট, উইথ, অন, অফ, বাই, এই প্রেপোজিশনগুলো দিয়ে কি করতে বলেছে, এগুলো ইউজ করে বাক্য রচনা করতে বলেছে। তো এগুলো আমরা অবশ্যই নজর রাখবো এই জিনিসগুলোর উপরও, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রেপোজিশন আলাদা আলাদা করে, প্রত্যেকটা প্রেপোজিশনকে বেশ করে কিন্তু কিছু বাংলা বাক্য দেওয়া রয়েছে, সেগুলোকে আমরা ইংরেজিতে অনুবাদ করব। তো দেখতে পাচ্ছ এখানে অন প্রেপোজিশন, তো এরকম করে কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে অফ প্রেপোজিশন, এরকম করে তুমি পাবে, হ্যাঁ, বাই প্রেপোজিশন। তো যাই হোক, এবং সেই সঙ্গে রয়েছে প্যাসেজ, এই প্যাসেজকে কিন্তু তোমাকে কি করতে হবে, ইংলিশে
রূপান্তরিত করতে হবে। তারপর এখানে দেখো চ্যাপ্টার 19 ট্রান্সলেশন অন সিঙ্গেল ওয়ার্ড ফর গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কি এক কথায় প্রকাশ আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে পারি। তো সেরকম কিছু গ্রুপ অফ ওয়ার্ডস এবং তার সিঙ্গেল ওয়ার্ডগুলো কিন্তু দেওয়া রয়েছে একটা চার্টের সাহায্যে, তোমরা দেখতে পাচ্ছ। ভীষণভাবে এগুলো কাজে লাগবে বিভিন্ন বাক্য রচনা তুমি যখন করতে যাবে ইংলিশ থেকে বাংলা থেকে ইংরেজিতে, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। অবশ্যই এগুলো পড়ে রাখতে হবে তোমাকে, ভোকাবুলারির মতো করে কিন্তু একটু মুখস্থ করে রাখতে হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে। এগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও কিন্তু এসে থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আচ্ছা, এখানে এবার কিছু বাক্যগুলিতে কিছু বাক্য দেওয়া রয়েছে, সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, এরকম দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে চ্যাপ্টার 20-তে ইডিয়মস রয়েছে, বাগধারা রয়েছে। তো বাগধারার কিছু চার্ট তোমরা দেখতে পাচ্ছ। তারপর কিন্তু কিছু বাংলা বাক্য তাকে কিন্তু ইংলিশে করতে হবে। ওকে, তারপর এখানে দেখো ইন্ট্রোডাক্টরি, ইট, ইনফিনিটিভ, জিরান্ড এগুলো দিয়ে একটু কনসেপ্ট রয়েছে। তারপর এগুলো দিয়ে কিন্তু বাংলা থেকে ইংরেজিতে করতে হবে। সেই বিষয়গুলোও কিন্তু প্র্যাকটিসের জন্য এখানে প্রদান করা রয়েছে। তো এভাবেই কিন্তু বইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রায় একেবারে শেষের দিকেই চলে এসেছি বইটির। ইউজেস অফ সিম্পল প্রেপোজিশন, সাধারণ পদান্বয়ী অব্যয়ের ব্যবহার। তো এই টপিকটার উপরেও কিন্তু কনসেপ্ট দেওয়া হয়েছে। তারপর কিন্তু বাক্য রচনার জন্য কিছু বাক্য তোমাকে প্রোভাইড করা হয়েছে। তো যাই হোক, এরকম করে তুমি কিন্তু সব টপিকগুলো এখানে পাবে। এবং সেই সঙ্গে স্টক অফ ওয়ার্ডস, কিছু শব্দ ভাণ্ডারে দেখো কিছু বাংলা দেখো দেওয়া আছে এবং তার ইংলিশ এখানে দেখো করতে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এরকমভাবে তুমি দেখতে পাবে অনেক কিছু জিনিসগুলো রয়েছে। ফল ফ্রুটের যে নামগুলো, ফ্লাওয়ার্স, সেগুলো আলাদা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর এখানে দেখো কিছু ইংরেজিতে অনুবাদ করতে দেওয়া রয়েছে। তারপর প্যাসেজ ফর ট্রান্সলেশন সবশেষে চ্যাপ্টার 24-এ আমরা তো বাক্য অনেকগুলো প্র্যাকটিস করলাম, এবার বেশ কয়েকটা প্যাসেজ কিন্তু আমাদের প্র্যাকটিস করা প্রয়োজন। তো সেই কথাটি মাথায় রেখেই কিন্তু একেবারে শেষে বইয়ের কিন্তু প্যাসেজ ছোট ছোট দেওয়া রয়েছে। প্যাসেজগুলোকে অবশ্যই তোমাকে ইংরেজিতে রূপান্তরিত করার চেষ্টা করতে হবে। অবশ্যই প্রথমটা হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু যখন তুমি দেখবে যে প্রথম থেকে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করে যাচ্ছ বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে, শেষে দেখবে অবশ্যই খুব সহজ হয়ে গেছে। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের তোমাদের তুলসী প্রকাশনীর স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাঞ্চ বইটির সম্পূর্ণ রিভিউ। অবশ্যই তোমাদেরকে বলবো প্র্যাকটিস প্রয়োজন, কিন্তু কারণ প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট। তো চলো, কেমন লাগলো বইটি, তোমাদের মন্তব্য মতামত আমাদের সঙ্গে শেয়ার করো কমেন্ট সেকশানে। আর কোন বইয়ের রিভিউ তোমাদের প্রয়োজন সেটিও কমেন্ট সেকশানে মেনশন করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।